আজকে কিন্তু আমি একটা অন্যরকম রায়তা নিয়ে চলে এসেছি। মানে আমি একটা অন্য পদ্ধতিতে আজকে রায়তা বানিয়ে ফেলেছি। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। গরমকালে তো আমাদের রোজকার লাঞ্চে তো স্যালাড থাকেই, নানা রকম শসা, গাজর আরও অনেক কিছু দিয়ে আমরা স্যালাড বানিয়ে থাকি। কিন্তু অনেক সময় স্যালাডের শসা বা গাজরটা অনেকে অ্যাভয়েড করে, তাদের কথা মাথায় রেখে আমার এই রায়তাটা বানানো। আর কথা দিচ্ছি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো একটু নখরা থাকে, শসা খাবো না, গাজর খাবো না, তাদের জন্যই এই পদ্ধতিটা স্পেশালি। দেখো আমি ভালো করে শসা আর গাজরটা গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করার যন্ত্রটা খুবই দুর্বল, তাই আমার তাকে গ্রেট করতে খুব অসুবিধা হচ্ছিল। তবে যাই হোক আমি গ্রেট করে নিয়েছি। আমি রায়তাটা বানিয়েছি আমুলের টক দইতে। পরিমাণ মতন টক দইয়ের মধ্যে আমি জল ঝরিয়ে শসা আর গাজরটা দিয়ে দিলাম, আর স্বাদ আনার জন্য একটু চিনি আর একটু রক সল্ট দিয়ে দিলাম। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করো সেক্ষেত্রে একটু ব্ল্যাক পেপার দিতেই পারো, নাও দিতে পারো। এই সামান্য পদ্ধতি, এই সামান্য উপকরণ এই রায়তার জন্য আজকে ভালো করে প্রত্যেকটা উপকরণকে ঘেটে নিলাম। এবার এটাকে আমরা লাঞ্চে বা ডিনারে পরিবেশন করতেই পারি। আমাকে কিন্তু জানিও তোমাদের রায়তাটা কেমন লাগলো, আর অবশ্যই আমায় ফিডব্যাক দিও বাচ্চারা রায়তাটা কেমন খাচ্ছে। সাথে থেকো, পাশে থেকো, আরও ছোট ছোট ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সামনে আসবো। চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।